কোথায় গেছিলে তুমি? সারাদিন চলছে না? এটা এটা কে এনে দিল? হ্যাঁ, ঠাম্মি আইসক্রিম কিনে দিয়েছে। খুব ভাল লাগছে। ওটা দিয়ে খেতে হবে। আর কথাই বলতে পারছে না, নেমে চলে আসছে। ঠিক আছে, খুলে দেবে মা। এটা তো তোমার জন্য আনিনি, আমার জন্য এনেছে। আমাকে দিল, দেখলা না? হ্যাঁ, নিজেই খোলার চেষ্টা করছে। সকালবেলা কিন্ডার জয় খেয়েছে। কালকে বড় মামা এসেছিল, টুটুল দিদি এসেছিল, 3টে চকলেট এনেছে, 2টো খেয়ে নিয়েছে। দেখো মা, এটা ঠিক আছে, এটা 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 কে খাবে? কোন বেবিটা খাবে? না না, এটা বেবির মা খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেবি খাবে। বেবির মা খাবে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো, খুব তাড়াহুড়ো করে রেডি হলাম, আর এখন তো আমি রেডি হয়েছি ফটোশ্যুটের জন্য। এই দেখো, আজকের সাজ, আজকের লুক, মানে আরও মানে জুয়েলারি চেঞ্জ করে করে ফটো তুলতে হবে। তো এটা হচ্ছে আমার নিউ কালেকশন গহনার, আর এটা একদম দেখো পুরো সোনার মতন। এটা মানে ভালো করে কোয়ালিটি বোঝা যাচ্ছে না এখানে। তোমরা আমার গহনা চ্যানেল, ফেসবুকে গহনা পেজ, সব জায়গায় তোমরা পেয়ে যাবে এগুলোর ফটো ভিডিও। তো আমি রেডি হলাম, আর এই মানে সমস্ত দিক দিয়ে জর্জরিত হয়ে না ব্লগ শ্যুটের টাইম পাচ্ছি না। কাজগুলো খুব তাড়াহুড়ো করে করছি, যার কারণে তোমার দেখাতে পাচ্ছি না কিছু। কি গো, কেমন লাগছে আমাকে দেখো তো? তাড়াতাড়ি ওঠো। ও উঠতেই পারছে না, এখানে অলরেডি বুক হচ্ছে জুয়েলারি, কিন্তু এদিকে লাইটটাও কমে যাচ্ছে। আমি কয়েকটা ফটোশ্যুট করব বাইরের আলোতে। আর আমি জানো তো, এইরকম শাখা আমি ভাবতাম যে আমাকে মানাবে না, মানে ভাবতাম কি, মানে আমার ধারণা আর কি। তবে আমি এটা পরলাম, যেহেতু আমার বিজনেসের জন্য আমাকে সমস্ত কিছু আমাকে সেটা পরে তোমাদের দেখাতে হয়, ফটোশ্যুট করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়। আর তোমার দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছে, বলছে ভালো লাগছে, তুমি এরকম একটা শাখা নেবে, নিয়ে পরে থাকবে। তবে এগুলো বলো তো কি, মানে একটু সুন্দর আর কি, শৌখিন। আমার মনে হয় যেন বাইরে কোথায় বেরোলেই ঠিক আছে, বাড়িতে সবসময় পরে থাকবো তো কেমন, ওই জন্য মনে হচ্ছে। তো যাই হোক, চলো তোমরা জানিও আমাকে এটা মানাচ্ছে নাকি মানাচ্ছে না। কারণ আমার মনে হয় যারা একটু বেশি, অনেক বেশি উঁচু লম্বা, একটু বেশি একটু মোটা কাটা, তাদের মনে হয় যেন বেশি মানায় আর কি, ভালো লাগে। যাই হোক, আমিও তো কম মোটা নই, তো তার জন্যই হয়তো আমাকেও মানিয়ে গেছে তোমার দাদা ভাইয়ের চোখে। একটা জিনিস তোমাদের দেখাই, এ দেখো, এই যে রিংটা, এটা এই রিংটাও নতুন কালেকশন। এটা কিন্তু আমাদের মানে ভীষণ ভালো লাগে, মন্দিরা পিসিও নিয়েছে এই রিংটা। তো পিসি যে জুয়েলারিগুলো নিয়েছে, তারপরেও আরও 3টে জুয়েলারি নিয়েছিল, শাখা বাঁধানো, পলা বাঁধানো, প্লাস এই ফিঙ্গার রিংটা। তো সেগুলো হয়তো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো ওগুলো পরে অ্যাড করেছিল, মানে পরে নিয়েছিল আর কি। তো এটা নতুন কালেকশন, এটা নতুন কালেকশন, আরও নতুন নতুন কালেকশন আছে। সব কালেকশনগুলোর ভিডিও তোমরা আস্তে আস্তে পাবে। আর এটা তো একদমই ভাইরাল আর ট্রেন্ডি একটা কালেকশন, এটা নিয়ে কিছু বলার নেই। সোনার মানে জুয়েলারিতে এটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল। মানে সোনার নেকলেস যারা বানাতে চায়, ম্যাক্সিমাম মানুষেরই এই ডিজাইনটা একটা পছন্দের ডিজাইন। তো চাটাইয়ের ওপরে আর কি, ভীষণই সুন্দর দেখতে। তো সেটা কিন্তু গহনাতে চলে এসেছে। কারণ তোমরা জানো যে গোল্ড প্লেটেড জুয়েলারি কিন্তু যখনই যেটা গোল্ড ডিজাইন রেডি হবে, ভাইরাল হবে, তো সেটারই কিন্তু কপি আমরা নিয়ে চলে আসি গোল্ড প্লেটেডে, যেটা পুরোপুরি সোনার মতন, ওয়েটটাও সোনার মতন, ডিজাইন ছিলে কাজগুলো দেখো পুরো সোনার মতন, ভীষণই সুন্দর দেখতে। তো আমি আরও কালেকশান এখনই তোমাদের শেয়ার করতে পারছি না এটার মধ্যে। যাই হোক, এটা হচ্ছে, আর বাবা এসছে, তাই বাবা শোনা আমাকে এখন একটু রাখছে। আর আমি ওয়েট করছি কখন ফটোশ্যুটটা করবো, কারণ এরপরে আমার মেয়েকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, মানে মাথার মধ্যে এরম একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, আমার সব সাজানো, এত চাপ। তার উপর ধরো ব্লগ শ্যুট করতে পারছি না তার ঝামেলার জন্য, মানে এত কাজের জন্য। আর মেয়েকে ছেড়ে দিলে তো যা খুশি খায়, যা খুশি নোংরা করে জামা কাপড় আর কি। তো সেগুলো দফায় দফায় খালি ধোয়া পাগলা শুরু, মানে শেষ আর হয় না। সকালে কেচেছি, আবার একটু আগে কেচেছি, আবারও জমছে। ঠিক আছে, ওগুলো আর কাচবো না, কালকে কাচবো। তো যাই হোক, চলো, সারা ঘরে আমার খেলনা ছড়িয়ে আমি এই যে বসে আছি, এইটুকু সময়তেও মনে হচ্ছে যে আমি কি করব, কোনটা আগে করে ফেলবো। আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে, চুলমুল খোলা, তো শ্যুটের জন্য রেডি হয়ে কোনো কাজ করতে পারছি না। তাও এই খেলনাগুলো গুছিয়ে ফেলি। চলো। আমার কে মা? হ্যাঁ, পিসি। পিসি চলে গেছে মামা। পিপি কে? কোথায় গেছে? ওইদিকে চলে গেছে মামা। তোমার কষ্ট হচ্ছে? পিপির জন্য কষ্ট হচ্ছে?
কে চলে গেছে? ঠিক আছে, আসতে বলো, পিসিকে ডাকো। হাত দিয়ে ফোনে ফোনে বলে দাও, ফোনে বলে দাও, ফোনে বলে দাও, ফোনে বলো আসো আসো, এরকম বলো। মামা দেখো, তাকাও আমাদেরকে, তাকাও, এরকম বলো, আসো আসো ডাকো। আসো। পিপিকে ডাকছো? ঠিক আছে, আসবে। খেলনাগুলো দিয়ে আমার খাটের তলা জাম করে দেয়। কিছু না কিছু খেলনা যখন খেলে খাটের তলার মধ্যে ঢোকাবে, তো সেগুলো যখন ডেলি ডেলি তো খাটের তলার ভিতর থেকে ঝাঁট দিয়ে আনা সম্ভব হয় না। তারপর যেদিন ঝাড় দেয় সেই দিন খাটের তলা থেকে এমন বেরোয়, সে আর বলার মতন না। লিচু খেয়েছে, দিদুন লিচু পাঠিয়েছিল, লিচুকে বলে চিচি। আবার বীজকে বলে না, ওটা বিচি, বিচিকে বলে চিচি। খাওয়া হয়ে যায় লিচুটা, আর ওটা থাকে বীজটা, আর বলে চিচি। আবার বাইরে গিয়ে ফেলে দিয়ে আসে কষ্ট করে। এই ঘরের থেকে বারান্দায় নামতেই কত কষ্ট মেয়ের, বসে তারপরে নামে, তাও দায়িত্ব করে আবার বাইরে ফেলে আসে। চলো মেয়েটাকে আবার পাড়াতে হবে। আমার মাটার ঘুম ভাঙছে না রে, ঘুম ভাঙছে না, ঘুম ভাঙছে না রে, ঘুম ভাঙছে না। ঘুমেও এত গভীর হয়ে গেছে আজকে, ঘুম ভেঙেছে। টয়লেট করালাম, পটিতে বসিয়ে টয়লেট করে ঘুমে অন করছে, এরকম অন করছে। বলে নিয়েছি, ঘুমিয়ে গেছে। দেখো এখনো ঢুলু ঢুলু চোখ, কিন্তু আমার কথাগুলো শুনে হাসছে। আমি ওর বাবাকে বলছি, দেখো মেয়েটা এত গভীর ঘুমে রয়েছে, তাকাতেই পাচ্ছে না, ঘুমে পুরো ন্যাসরা হয়ে গেছে, ঘুমে ঢলো ঢলো হয়ে যাচ্ছে, কোল থেকে ধপুস করে পড়ে যাচ্ছে, চোখ খুলে তাকাতে পারছে না, আবার আমার কথাগুলো শুনে হাসছে। আমার তুমি ঘুমে ন্যাসরা হয়ে গেছো, ঘুমে ঢলঢল করছো তুমি, চোখ বন্ধ করে এমন করছে খালি। আমি তো ভীষণ টায়ার্ড, আমি সারাদিনে এখনো অবধি স্নান করার টাইম পেলাম না। সেই সকাল 8টার থেকে রাত 8টা বেজে গেল, নন স্টপ চলছে। শুধুমাত্র মেয়েকে যখন ঘুম পাড়ালাম, ফিডিং করানোর জন্য শুয়েছি ওর পাশে, তাছাড়া বিছানায় না একটু শুতে পেরেছি, না একটু রেস্ট করতে পেরেছি, কিন্তু টাইমই পাচ্ছি না। যেদিন কাজের চাপ থাকে সেদিন আর কোনো ফুল কিনারা পাই না। তো ওকে দেখি এখন মার কাছে দেব, কে আছে দেখি। তোমার দাদা ভাইও এখনো স্নান করেনি, ও কাজে ব্যস্ত। তারপর দেখি মার কাছে দেই, তারপরে চট করে স্নানটা সারি, তাই তো মা? তুমি সবাইকে টাটা বলে দাও। স্নানটা করে আসার পরে নিজেকে একটু ফ্রেশ লাগছে, কিন্তু চোখে বড্ড ঘুম পাচ্ছে। তো যাই হোক, চিরুনি এখনো করিনি, চুলটা একটু ভেজা ভেজা, মানে চুল ভেজাইনি, একটু ভিজে গেছে আর কি, মাথায় জল ঢালিনি, তাহলে এই রাত করে অবস্থা খারাপ হয়ে যাবে। মানে তোমার দাদা ভাই এখনো স্নানে যেতে পারিনি, তো সোনামাকে ডিম সেদ্ধ একটু খাওয়াবো, তারপরে ওকে রাতের খাবার খাইয়ে দেবো। মা চশমা দেয় না মা, এই মেয়েটা আমার চশমাটা টিকতেই দেয় না। কতগুলো যে ও হওয়ার পরে চশমা আমার ভেঙেছে, তারপরে আমি একটা শক্তপোক্ত চশমা নিয়েছি যাতে একটু টেকসই হয়। তাও দেখো এই ডান্ডাগুলো পুরো ন্যাল করছে, মানে চোখে পড়ে দেখি খপাত করে টেনে নিয়ে নেয়, এত দুষ্টু করে, তো খুব সমস্যা। তো মেয়ের জন্য হচ্ছে রাতেও আমাদের ডিমের ঝোল রান্না হবে, আর আমি সোনামার জন্য ডিম দেওয়া হয়। তো আজকে শর্ট ছিল, কিন্তু সোনামার জন্য তো ডিম আনাই থাকে, তাই কিন্তু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। সোনামার ডিম সেদ্ধ খাবে। কি খাবে? খাবে না? ডিম সেদ্ধ খাবে তো? খাবে মা? ভালো তো, হ্যাঁ ভালো, ঠিক আছে, তাহলে আমি খেয়ে নেবো। ঠিক আছে, আমি খেয়ে নেবো, ঠিক আছে, আমি খেয়ে নি। ওট বেবি, আমার কুলু ছোট্ট মা, আমার সোনা মেয়ে, আমার লক্ষ্মী সোনা। ওলে বাবা লে, ও মামা তুমি মাকে ভালোবাসো? শোনো তুমি মাকে ভালোবাসো? হ্যাঁ, তুমি মাকে ভালোবাসো?
বাবাকে ভালোবাসো না? বাবাকে ভালোবাসে না, মাকে ভালোবাসে, তাই? ও মামা, দুষ্টু কে, মা না বাবা? হ্যাঁ, কে বেশি পাজি? আমার বাবা পাজি মানে বোঝে না। এটা- ও মামা, শয়তান কে বেশি বলো তো? শয়তান কে বেশি, মা না বাবা? হ্যাঁ বলো বলো। এই এটা শিখাচ্ছে কেন? কে শিখাচ্ছে? আমি কিছু শিখাইনি। মামা বলো, শয়তান কে বেশি? কে দেখো, আমার পাজি কে গো বেশি, শয়তান কে বেশি? শিখাচ্ছে। এই, আমি কি শিখাচ্ছি? ও কি বলছে শিখাচ্ছি? হ্যাঁ হ্যাঁ মা, আমি ওর আমি বলছি। নিজে দেখেছি। হ্যাঁ, আমি ভুরু নাচিয়েছি শুধু। কখনো না। না। ও আচ্ছা মামা। দাঁড়া, আমি এখানে বসে আছি না। না বসে থাকো। ও মামা বলো তো, বদমাইশ কে বেশি? আচ্ছা বলো তো মা, ভালো কে বেশি, ভালো? মা। ও মামা বলবা তো, অপশন তো দেবা কে? ও তাই নাকি? ও মামা সব থেকে ভালো কে, মা না বাবা? মা। দেখেছো, এখন আর নেই, আমি বলি ও মামা, ও মামা, ও মামা, তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? হ্যাঁ, ওর এখন মোদ্দা কথা মার বুলি উঠেছে, বুঝেছো? এখন সবকিছুতেই মা। ও মা, তোমাকে সব থেকে বেশি পিটানি কে দেয়? গোল গোল না তো, নিমকি নিমকি। তো রাতে হবে ডিমের ঝোল, তার জন্য এখানে হচ্ছিল ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছিল, গ্যাস সেট করবার মানুষ ছিল না, তাই হচ্ছে তোমার দাদা ভাই আবার আর একটা গ্যাস সেট করে দিল, তারপরে যে সেদ্ধ হলো। চলো, মা ওদিকে রান্না বসেছে, চটপট ডিমগুলো ছুলি। গরম। এই দেখো, এরকম ধরনের হবে। ডিমগুলো ছুলে মাকে দিয়ে আসলাম, আর এখন মেয়ের জন্য ডালিয়া রান্না করব। আলু মিষ্টি কুমড়ো, মুসুর ডাল আর ডালিয়া দিয়ে এটা করব, আর ডিম সেদ্ধ করে রেখেছি, ওটা এখন মেয়েকে খাওয়াতে যাব। মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে এখন যদি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়তে পারতাম, কতই না ভালো হতো। কে রে এটা? তুমি ডিম খাচ্ছ? গোটা ডিমটা দিয়ে গেলাম, এটা কি অবস্থা? আমি রাস্তা থেকে, বাড়ির ভেতর থেকে তাকিয়েছি, দেখি রাস্তায় এরকম আগুনের আভা। আমি ভাবছি কি ব্যাপার, এত আগুন জ্বলছে কোথা থেকে? তারপরে দেখি এই দিকটা আগুন জ্বলছে। দেখো, এই দেখো, আমি বলছি কি ব্যাপার, বাড়ির ভিতর থেকে আগুনের লাল হয়ে গেছে, কি ব্যাপার দেওয়াল এইদিকে, এই দেখো এইদিকে। আমি কিভাবে আগুন মাগুন লেগে গেল নাকি কোথাও? এই দেখো, এদিকটা পুরো লাল আভা হয়ে গেছে, আগুন জ্বলছে। এই যে খেতে বসলাম, এখন জানো তো 12টার বেশি বেজে গেছে। সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি হয়েছে। আমাকে এখন আমি ঘুম পাড়াতে পারিনি, কারণ আমি যতক্ষণ না শোবো, মানে ওকে নিয়ে ততক্ষণ ঘুমাবে না। আর আমার চোখে এত পরিমাণে ঘুম, আজকে প্রচন্ড পরিমাণেই মানে খাটনি হয়ে গেছে। মনে হচ্ছে যেন আমি ভীষণ জার্নি করেছি সারাদিনের, একটা এতটা ক্লান্ত লাগছে। আর মানে খিদে মরে যাচ্ছে, তারপরে খাচ্ছিস। দিনের বেলাও তাই হয়েছে, রাতের বেলাও তাই। এত কষ্ট, মানে আজকে একটু মানে খুব খুব কষ্ট হচ্ছে শরীরে। যাই হোক, তবে খুব ভালো লাগছে অন্যদিকে অন্যান্য কাজগুলো মানে খুব ভালোভাবে হওয়াতে। আর মেয়ে শুধু দুষ্টু দুষ্টু বায়না, রুম ফ্রেশনারটা নিয়ে মুখে দেবে। বলো তো এগুলোকে কি করে বোঝাই? চলো খেয়ে নি।